15 বছর লাগিয়া দোয়া করাইছ আটকা কেউ কহনের আগে ঘুমে তুইটা দেখে নাই টাইম পাইবা মাত্র 45 মিনিট এর ভিতরে দেখবা কারবার করতে গেছে গা এর লাগিয়ে 2024 সালে কয় দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি ঠিক কিনা বলো এমন অনেক বাচ্চা আছে তার বাবা আছে না মরে গেছে সেই বাচ্চাও জানে না ঠিক কিনা বলো বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায় আমাদের জীবনটাকে এই রাঙ্গানু সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে ঠিক কিনা একটা নবীর জমানা নাই যেই নবীর জমানায় নবীরে জ্বালাইছে না নবীরে কান্দাইছে না নবীরে বিডাসারা করছে না নবীরে টিটকারি মারছে না নবীরে মস্কারা করছে না এমন একজন নবীও দুনিয়াতে বিদায় হইছে না এই হুদ আলাইহিস সালাম ওনার জামানায় আপনার এই যে রাজা ছিল তার নাম ছিল কি নাম আপনারা শুনছেন না গজল শুনছেন না যে সাদ্দাতে জান্নাত বানাইলো ফাও দিতে পারলো না এরকম একটা গজল আমরা ছোটবেলা শুনতাম সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইলিছে এটা একটা ঘটনা আছে কইলিটা তো কই এলাই মারহাবা কনারে এই সাদ্দাত ওনার কাছে নবী জিজ্ঞাসা ওই জমানার নবী ওনারে গিয়া কয় আসসালামু আলাইকুম কয় আলাইকুম আপনাদের সাথে দেখছেন না যারা বেশি টেহা পয়সার মুখ দিয়ে কেলায় এবার আরে সালাম দিলে এবারে এবারে তো ওয়ালাইকুম কইছে এবারে নাউজুবিল্লাহ কানাবে তো একটা বর্বর আছে তো একটা আসল বর্বরা সালামের জবাব দিতে হবে সুন্দর করে আমি যদি আপনারা কই আসসালামু আলাইকুম আপনারা কি কইবেন এদুরা শেষ আর কুদুর বাড়াই কইবেন আর কুদুর বাড়াই কইবেন তো ফারেন না কইবেন কীর্তন থাক ফেসলা কানের দরকার নাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তখন সাদ্দাদের কাছে ওই জমানার নবী গেছে গিয়া কয় আসসালামু আলাইকুম কয় আলাইকুম কি ঘটনা কি কয় আপনি একটা কাম করে আপনি আল্লাহ মান্নালা কয় আল্লাহ করতে আমি কি আল্লাহ রহস আমার মতো আল্লাহ থাকে তুমি আরেক আল্লাহর কথা কয় কারাইরা কয় এই আল্লাহরে মানলে আমি এই আল্লাহর নবী এই আল্লাহরে মানলে লাভ আছে কয় কি লাভ হইব কয় আল্লাহরে যদি মানে তাহলে আপনি জান্নাতও যাইতেন পারবেন কই যাইতেন পারবেন কথা কয় না কই যাইতেন পারবেন আল্লাহরে যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতও যাইতেন পারবেন তো সাদ্দাত কথা কইেন না ইশারা ইঙ্গিতে আল্লাহরে মানলে কই যাওন যাব ফলাফলে মন নাই রে আল্লাহরে মানলে কই যাওন যাব এদিকে চান কেন আপনি বারবার ফানি বন্টন বন্ধ করেন আল্লাহরে মানলে কই যাওন যাব এটা আমরা কি বিশ্বাস করি এখন সাদ্দাতের কাছে রাজার কাছে ইয়া নবীয়ে কইছে হুজুর ওহন যেমন হুজুর তখন হলো নবী আর কি নবীজি ইয়া কইছে যে ভাই সাদ্দাত আপনি আল্লাহরে মান্নালাম তাইলে আপনি জান্নাতও যাইতেন পারবেন কোথায় জান্নাতও গেলে কি তৈব আমি যে গড়ে হত্যা রয়েছি এখানে অসুবিধা কি আর জান্নাতও গেলে সুবিধা কি জান্নাতের ভিতরে নেয়ামতের কোনো অভাব নাই একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা সুবহানাল্লাহ কয় না ওয়াল দিয়ে এরকম জান্নাতের যে ঘরটা ঘরে যায় ছেলে জান্নাতের যে ঘর ঘরের যে ওয়াল এই ওয়াল দিয়ে একটা ইট স্বর্ণের একটা ইট রূপা এটা যদি স্বর্ণ হয় এরপর একটা রূপা এরপর একটা মাটির কতক্ষণ এরপরটা কি মাটি এরপরটা আবার স্বর্ণের এরপর একটা আবার রূপার এই স্বর্ণ রূপা এমনি হইতে 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 এই 7 পর্যন্ত ওয়াল গেছে এটা হইল জান্নাতের ওয়াল সুবহানাল্লাহ কইতাম না তো জান্নাতের ওয়াল দি যদি ওই রকম হয় নাজ নিয়ামত কম না বেশি কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে তা জান্নাতের ভিতরে যে কি নিয়ামত আমি একটা কিতাবও পাইছিলাম এটা কি কইলে তা জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা তখন জান্নাতে গিয়া দেখবা তুমি যেইটা কোনের আগে এটা রেডি মনে মনে চিন্তা করছে এবারে জান্নাতে ঢুকা সেটা
কয় হাসরের ময়দান অনেকক্ষণ খেলুই আসতাম, রইতে টইতে গামে টামে দেখে যে লেলিরা বাতাস, এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা, সুন্দর চাদর টান টান করে বিছাই রাখছে। এবার চিন্তা করলো এতক্ষণ খেলুই থেকে অহনার এখনো খেলুই থেকে লাভ নাই, জান্নাত দুই সুজন ঘুরে দিয়ে হুইতালাই, হেতে যখন হুইতালাইবো তে তো মনে করবো হুইতালাইলে তুষকের মতো তে ফুটানো তল ফুটে যাবো গা। খাউস দললে খাদ্যনের জায়গা পাইতো না, তুই উঠতে খাদ্য আবার গিয়ে হুতন লাগবো, এইরকম নরম বিছনা। সব আহারার লোক না তো হইতে হইতে চিন্তা করতেছে, আরে নাগেশের হুজুরে যে কইছিল জান্নাত আইলে বিলে যেটা কইব এইটাই হইব, আইয়ে যখন ফরসি শুরু করে লাই তখন তে মনে মনে কইব আল্লাহ ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তুলনের লেগে রাজবাড়ি গিয়া সেরে দিই রাজগঞ্জ কাঁচা বাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোকান দি ফাঁক না ফজলিয়াম দেখে মনটা কইছে কত মুখে দেওয়া লাই দাম জিগাইতাম গেছি পরে 250 টাকা বিলে কেজি, ফকেট হাত দিয়া দেখি 120 টাকা আছে। কতক্ষণ চাইয়া থাকা আইয়া পড়ছি দোকানদারি জিজ্ঞেস লইয়া যাম না, আমি কইতামও পারি না টেহা যে নাই। কতক্ষণ চাইয়া থাকা আইয়া পড়ছি আল্লাহ হ্যাবলাই নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম পারি ফজলিয়াম। সব আল্লাহ কয় না রে যে শুরু হইব গাছ পাক না ফজলিয়াম দিয়া, তা আল্লাহ শুনেনিও তার মনোকিতা আছে জানেনি, তা খালি মনে মনে চিন্তা করব, এর ভিতরে দেখবো ফজলিয়াম একটা স্বর্ণের ফ্রিজও কইরা ফজলিয়াম আইতে আসছে। তে কইব কি তারে ভিতরটা দিয়ে বাড়ি গেছে গা, আমি তো কইছিও না অহনে আইয়া পড়ছে কারবার কি, তে করবো কি তা আটকা মনের গতি বদলাই যাবো গা। তে আমটা দেখেছে এরকম আল্লাহ ওই যে আম কইছিলাম যে আম না চাউলা কাঠলের কুশ পাড়াও, অন্তে তো জুইতো ফুটে গেছে কত যেটা কই এটা হয় তো তে কয় এখন আম খাইতাম না চাউলা কাঠলের কুশ পাড়াও। সব ভালো লাগতেন না। আল্লাহ কয় বান্দা রে তুই অনেক কষ্ট করছত রে দুর্নীত রে, তুই পুলিশের ডরে আলুর লোকে বেড়াইয়া হইতে আসলি, বাড়ি সাইডা বর্ডারের হেগুল গিয়া কাটাতারের সিফান মিলতে বেড়াইয়া হইতে হয় 200। এইরকম কষ্ট করে করে একবেলা খাইলে খাইছ তার একবেলা খানা নাই, আর আজ তুই চাইছ আজ তোরে দেন, তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না, মসজিদও সেজদা দিতে গেলে তারা হুড়া করে ডুকডুক দিয়ে আইয়া পড়ো, রুকুর মধ্যে বেশি লাস্টিং করো না, সেজদাটা দেওয়ানোর সময় আমার মনটা কয় বান্দা রাঞ্জা দিয়ে ধরে রহ, এর ভিতরে তুই উঠতেছে গেছে আমি কুতুর জুট করে চাইতামও পারি না, তুই যা তারা হুড়া করো ওখান 4G নামাজ শিক্ষালাইছ তুই ঠিক নিও। আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল কয় নেটওয়ার্ক ইয়া নাই গতি নাই, নেটওয়ার্কও গতি নেই, এবার সেজদাত গতি আছে, এবারে যে রুকু দেয় সেজদা দেয় দৌড়ানো যায় না। আল্লাহ কয় তোমার কায়দা মতো পাই না, আজ যখন জান্নাত আইছ এই কায়দা তোমার সারা হইতো না। সুবহানাল্লাহ কইতেন না। আম চাইছ আমে খাইবা। বান্দায় মনে মনে কয় উমা নাগেশের হুজুরে কিতা করলে আর অহন কিতা করতেছে আল্লাহ, হুজুরে তুই কইলে মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো, আর মুহে কইলাম আপনা কাডল ফাড়াও, এবার আম দিছে দেখা কাডল দেয় না, এ দূরে ক্ষমতার দূরে তো এইটা ফাওয়া না শুনছি, তার মনটা খারাপ হয়ে যাবো গা। আল্লাহ মুসকি মুসকি হাসবে, আরে বান্দা তুই টের পাইবি আমি কি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আম চাইছো আম খাও, কাঁঠালের কোষ লাগলে পরে দেব, এখন আগে আম খাইবা। বান্দায় কয় নাইলে কইসলাম আর কি, আমি তো জাগাতে আবার থক্কু দিয়া লাইছি, আমি তো জাগাত বদলাই লাইছি, আমের জাগাত দি কাঁঠালের কোষ চাইলাম, দিলে সমস্যা কিটা? আপনি দি কোন ফাইয়া কোন আপনি কইলে হইয়া যাই আমার দিতে সমস্যা কি? আল্লাহ ডাক দিয়া বলবেন না আম চাইছো আম খাও, কাঁঠাল লাগলে পরে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দায় মনটা খুব খারাপ, ভালো না খারাপ হোক, আমদারও তো খাচ্ছ তৈরি হবে, আমদারও খাচ্ছ তৈরি হোক। আপনি হোটেলে গিয়া ঢুকছেন, ঢুকিয়া গিয়া কইছেন এই 2টা ফুড়ি দে, তে ফুড়ি দিলেই আইতে আছে, আপনি তাদের ডাক দিয়া এখন করে আত কি তারে বাজে, কয় সিঙ্গারা বয়সে, কয় ফুড়ি দিলে সিঙ্গারা দে, কয় বলো কিতা, কয় ডাইল বেচা রাখছে ফেয়াজু বানাইবো, কয় কুতুর বই ফেয়াজু হয়ে দিস আসে নিয়ে গেছ মেসিয়ারে দমক দিয়া কয় থিতাইলন কিতা খাইবেন পরে অর্ডার দিয়েন। আল্লাহর কাছে অর্ডার দিছে আম, আল্লাহ ফাড়াইছে আম, তে বাইদি দিয়া কিতা কয় হুনান না বোধহয় ওয়াজ না,
তে বাইরে দিয়া কি চাইছে? কাঁঠালের কুশ চাইছে। আল্লাহ না 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 না, আম চাইছো, আমে খাইবা, কাঁঠালের কুশ পরে। তার মনটা খারাপ, আটকা কইয়া লাইছি, ঠেলার লগে আইয়া পড়ছে, বদলাইয়া না পরে কইলা, কয় না ওইতো না, ওখানে আমে খাও। তার মনটা খুব খারাপ, আম তো তার সামনে আইয়া পড়ছে, আস্তে কইরা আমের ছোলাটা যখন উল্টাইছে, একটা সিল্লান দিয়া তে জাগাত সাজদাত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমের ছোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায়। আল্লাহ বলবেন ঘটনা কি? বান্দা চিৎকার করে বলবে, মাওলা চাইলাম আম, দিলাও আম, শুনলাম আম, আম চলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই। শুনলাম আম, দিলাও আম, চাইলাম আম, আমের চলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যায়। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে। হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে গিয়া কইছে আপনি জান্নাত পাবেন যদি আল্লাহ মানেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাংলাদেশের একেবারে প্রান্ত সীমায় ভাতৃপ্রতিম দেশ ভারতের বর্ডার সংলগ্ন গাজীপুর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ প্রাঙ্গণে বিবির বাজার আদর্শ সদর কুমিল্লায় অনেক বছর পর না, কতদিন হয় আপনাদেরকে দেখি না, কতদিন হয় আপনাদের সামনে কথা বলি না। দীর্ঘ সময় পরেও যিনি মুক্ত মনে সবাইকে সাথে নিয়ে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কুমিল্লার কাছাকাছি জায়গাগুলোতে অনেক জায়গায় আমার কিছু মাহফিল বন্ধ ছিল। কেউ কেউ আমাকে ভুল বুঝে আমার মাহফিলে বাধা দিয়েছেন। এই এলাকায় যুব সমাজ দল মত নির্বিশেষে সবাই আমাকে অনেকবার তারা চেষ্টা করেছেন আমাকে আনার জন্যে, কিন্তু দুই একজন লোকের কারণে, মুসলিমেও না, দুই একজন, আমি আসতে পারিনি। কিন্তু আমি সাথেই ছিলাম, আপনাদের কাছেই ছিলাম। কিন্তু আমাদের একটা হৃদয়ে রক্তক্ষরণ ছিল আমার, যে আমার মানুষগুলো আমার কথা শুনতে পারে না। সারা বাংলাদেশে কথা বলি, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে কথা বলি, কিন্তু আমার নিজের মানুষ, আমার ঘরের মানুষ আমার কথা শুনতে পারে না। যারা সুযোগ থাকার পরেও যারা সুযোগ করে দিল না, যারা বিরোধিতা করলো, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এটা এখনের দোয়া নাই, আগে করছিলাম আর কি, এখন তো আর দোয়ার দরকার নাই। আগে এই দোয়া করতাম আর কি, হ্যাঁ, যে আল্লাহ তাআলারে সঠিক বুঝ দিও। যারা আমারে বিবির বাজার যাইতে দেয় না, শ্রীমন্তপুর যাইতে দেয় না, যারা আমাকে পাঁচথুবি যাইতে দেয় না, তাদের জন্য আমি দোয়া করছি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঠিক বুঝ ছিল না, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল আমাকে আনবেই। আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমিও আজকে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, উনি তো আমার আত্মীয় হবেন। মজুমদার বাড়িতে তো আমার আত্মীয় আছে, আমার ফুফু বিয়ে দিছে মজুমদার বাড়িতে। তো আজকের সভাপতি আমাদের ভুলু ভাই। আজকে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইমাম ও খতিব, প্রিয় ভাই, দ্বীনি ভাই হযরত মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহেব। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিবেশটা যেহেতু একটা বদ্ধ পরিবেশ, আমরা এখানে যারা কথা বলতেছেন দয়া করে কথা বলা যাবে না। মাইকম্যান হইলে কথা কম যাবো নাকি, বাড়ি কাছে তো আর লেগে আর কি, কেউ কথা বলা যাবে না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটু খুশি মনে, খোলা মনে, আনন্দের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, কেউ কাউকে ডাকবো না। আমি তো স্টেজে উঠার পর একবার যেমনে ডাক দিছি, এবারে মোবাইলে ডাক দিছে এমনি, আমি কই মোবাইল ছাড়া ডাক দিল, বাড়ি কাছে হইলে এমনি শুনবো। মাশাআল্লাহ, এবারে একটু ধৈর্য ধরছে মাশাআল্লাহ। আমরা ডাকাডাকি আওয়াজ করা বন্ধ। অনেক বছরের জমানো কথা তো, আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আমি ফিজিক্যালি আপনার বাচ্চাগুলো কথা বলতে দিয়েন না কাউকে, যদিও আমি ফিজিক্যালি আসতে পারিনি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে আপনারা আমার কথা শুনেছেন, প্রতিদিন শুনেন নাই? কিন্তু আমি সরাসরি এইভাবে এসে কথা বলতে পারিনি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহা ওই যে এখনো কথা কয় বাচ্চাটা, না বুঝতে না যে আমিও বুঝছি, ঠিক আছে, এটা আমিও বুঝছি, বুঝছে না, ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, যাদের সামনে যারা বাচ্চারা তো কথা একটু বলবেই, যাদের পাশে বাচ্চা আছে একটু চুপ করাই দিয়েন একটু। সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, লোকজন এসেছেন। আল্লাহ কত মেহেরবান দেখেন, প্রতিদিন বৃষ্টি হয়, খেয়াল করে দেখছেন? কিন্তু আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বিরাট মেহেরবান আল্লাহ। আসলে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর একটু এইরকম, কিরকম আল্লাহ এটা আমরা এতদিন চিনি নাই। আসলে আল্লাহ একটু এইরকমই। আমরা তো ওই সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যখন কেউর লোকে ঝগড়া হয় তখন হেতে বইয়া বইয়া দোয়া করে, আল্লাহ আমি যেন বাইক গিয়া দিই, তে মরে রয়েছে, তার জিফু তো মরে রয়েছে, গরু দিও ঠ্যাং উফরে ফেল দিয়ে হইতে রয়েছে। আমরা দোয়া করি ডাইরেক্ট, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করেন না। আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? তিনভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? আপনি যেই দোয়া করেন, দোয়া কিন্তু কবুল। আপনি ধনী হইলেও দোয়া কবুল, আপনি গরিব হইলেও দোয়া কবুল, আপনি হুজুর হইলেও দোয়া কবুল, আপনি সাধারণ মানুষ, রিক্সা চালান, লেখাপড়া জানেন না, কিন্তু এমনি আল্লাহরে কইছেন আর কি, যেটা মুহে দিয়েছে বড় বড়াইয়া কইছেন, অসুবিধা নেই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? না প্রমাণ কি দোয়া করলে যে কবুল হয়? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন? তুই চা আমি দিয়ে দেব, তুই ডাক দে আমি জবাব দেব, তুই দোয়া কর, মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করে নেব। তবে এই দোয়া কবুল হয় কয়ভাবে বলছিলাম? কথা কয় না, কয়ভাবে? তিন। একটা খুব খেয়াল করেন, দোয়া কবুল হয় তিনভাবে। এক নাম্বার, সাথে সাথে দোয়া কবুল। ওখানে যেহেন দোয়া করছেন হ্যাঁ নয় দোয়া কবুল, উঠতেও যাইতেন পারছেন না, দোয়া বোয়ার থাকতে কবুল। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা এই দোয়াটা কোনটা? আপনারা বোধহয় বিচারতে আছেন না যে এটা কোনটা যে হতো বোয়ার থাকতে দোয়া কবুল, তৈলে তো লইয়া ভাই যেতাম গা, এটা সুবিধা আছে। আগের দিনে আমাদের এলাকায় যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন ফিরসা বানতো দোয়া করার জন্য, অনেক বড় বড় হুজুর আনতো এলাকায় দোয়া করার জন্য। 1 বছর 1.5 বছর বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, পুকুর শুকাই গেছে, খাল বিল শুকাই গেছে। এইরকম অবস্থায় একটা ফুনফুনি আওয়াজ দেয়, এই ফুনফুনি আওয়াজটা বন্ধ করেন, ফুনফুনি আওয়াজটা যেন না দেয়। জি, তো দোয়ার সাথে সাথে যেটা কবুল, এটা হলো যে যখন আমরা এদিকে এদিকে, শুধু আমার দিকে, অন্য কারোর দিকে তাকানো যাবে না, আমি তাকাই তাকাই ওয়াজ করি, আমার অভ্যাস। তো যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন পীর মাশায়েখ বড় বড় আলেমাই না এলাকার ভিতরে দোয়া করাইতো। তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত, গরু বান্ধা থাকবো, ডেহা বান্ধা থাকবো, দুধ খাওয়ানো হবে না, মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না, সকালে কিছু খাইতেন না, সকালবেলা রোজা রাখিয়া সবাই আইয়া সেরা দোয়া করতো। এইরকম অনেক জায়গায় মুরব্বীরারে জিগাইয়েন, তোমরা ফোলাফেনে কইতে পারতা না, মুরব্বীরা কইতে পারবো। এরকম অনেক জায়গা হইছে, খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাডা রোদ, এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে, মেঘে ভিজা সুপ সুপ হইয়া এরপরে বাইতাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এক ফলায় এরকম যখন শুনছে যে দোয়া হইব, তে দোয়া করতে বিল্লা রোয়ানা দিস। তো সকলে তো দোয়া করতেছে, রোদ ঠাডা রোদ, সবাই যাইতে আছে। তে তার বাড়ি গিয়া কইতেছে আম্মা ছাতিটা দাও। কি দাও? আমার কথা কনা কি দাও? আপনারা এই জিগানের লগে লগে 3 বার কইলাম জিগান লাগছে। জিগানের লগে লগে টোহা দেওয়ার আগে যেন বাজ্যা উঠে, জিগানের লগে লগে জবাব দিয়া লেবেন কিতা দাও? কয় ছাতিটা আম্মা দাও, এই দোয়া হইব আমরা যাইতে আছি। তো মা কয় দি রইতে দি ফুইরা যে গিতেছে, তুই ছাতি দিয়ে কিতা করবি? ছাতি দরকার না গাইলে না। কয় আম্মা দেও, দরকার আছে ছাতি। মা কয় আরে ছাতি দিয়ে কিতা করবি, মে গাইলে না ছাতি দরকার। তে কয় আম্মা ছাতির দরকার আছে। কই কে রে? কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব, এই বিশ্বাসটাও যদি না থাকে তাহলে দোয়া করাম কি করতাম? বৃষ্টি আইব নিশ্চিত, এর লেগে আমি ছাতি লইয়া লাইতেছি, কারণ আমার ঠান্ডা জোরা লাগে। ওভার কনফিডেন্স, বিশ্বাসটা দেখছেন নি তার? তে রোদের ভিতরে ছাতি লইয়া যেতে আছে, রোদের লেগে না, মেঘে ভিজা দোয়া করলে তো মেঘাইব, আর মেঘাইলে তো বিজন লাগবো। এর লেগে আগে আগে শাড়ি রেডি করতেছে, বাইতে আবার ছাতি দিব কমালা, এর লেগে ছাতি লই একবারে মাহফিলও যাইতে আছে। এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাকাত দোয়া কবুল হয়েছে, বিশ্বাসও নাই কবুল। এই বিশ্বাস আপনার আমার নাই, তো ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস। এই বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল। আগে হইছে এরকম প্রমাণ আছে, মুরব্বীরারে জিগান যে অনেকে মেঘে ভিজা এই বৃষ্টির পরে এই বাইতাইছে, এই রোদেরতে মেঘে ভিজা জাকাত দোয়া সুবহানাল্লাহ কয় না। তাহলে একটা দোয়া না কয়ভাবে কবুল হয়? কথা কয় না, কয়ভাবে না? গেল কাড়া, রইল কাড়া। 2 নম্বরে দোয়া কবুল হয় কিছুদিন পরে। এটা বছর খানেক হইতে পারে, 2-2.5 বছর হইতে পারে, 15 বছর হইতে পারে। ঠিক নে? এটা একটু টাইম লইয়া দোয়া কবুল হয়, এটা লিমিট নাই। এটা কম ভালো হয়ে যাবো গা, আধা ঘন্টা আগেও কইতে পারতা না। ঠিক কিনা?
টাইম পাইবা মাত্র 45 মিনিট, এর ভিতরে দেখবা কারবার করতে গেছে গা। দোয়া কবুল। 15 বছর লাগিয়া দোয়া করাইছ, আটকা কেউ কহনের আগে ঘুমে তুইটা দেখে নাই, ঠিক কিনা কও? এই দোয়া কবুল হয় কয়দিন পরে। এটা কিরকম এটাও বুঝাইয়া কোয়ার দরকার আছে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ এই মাঠও যারা আছে হজ না করাইয়া কেউ এর মাইরো না। আচ্ছা, এখন এই দোয়া যদি লগে লগে ওই মেঘের মতো কবুল হইয়া যায়, তো এবারে লুঙ্গি ফিনতে হজ কেমন লাগবো, ঠিক রে? এর লাগে আল্লাহ কয় দোয়া কবুল, তবে গরু টরু জব করে মানুষেরা খাওয়াইল, এহারামের কাপড় কিনালো, এরপরে এই বছর খানেক পরে নিবন্ধন টিবন্ধনের ব্যাপার আছে। এটা দোয়া কবুল হইছে, তবে কিছু টাইম দেওয়ান লাগবো, ঠিক কিনা কও? আর 3 নম্বরে দোয়া কবুল হয় এই দোয়াটা আপনার এই দুনিয়ায় এটাতে পাইতো না, এটা পাইব পরকালে গিয়া। আচ্ছা, আপনারা আমি এবার জিগাই, আপনি বাইতে আছেন, গরম হত্যা রয়েছেন, দুগলা ভাত খাইছেন, একটা ঘুমও আইছে, এই সময়ে আপনার ঘুমাইবেন হন, এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে নি? বুঝতে হইনা জবাব দিয়েন। আপনি ভাত খাইছেন, গরম হত্যা রয়েছেন, কোনোখানে যাইতেনও না, কোনো কিছু কিনতেনও না, অহন ঘুমাইলেবেন। এই 2 ঘন্টা ফকেটও 50,000 টাকা হলে হত্যা তাহলে কোনো দরকার আছে? তাইলে এই সময়ে তার টেহার দরকার নাই। টেহার দরকার সময় কোন সময়? তে বাইতে বার হইছে, তে যাইব বিদেশ, তার নানান জায়গায় বিপদ আপদ হইতে পারে, তার বঞ্জামাইও তার টেহা দেয়, কয় নেন ভাই সাহেব এই টেহাটি রাহেন, বিপদে আপদে হেনতে খরচ করেন। তার মায়ও জমান্যা টেহা ডাক্তার না দেখাইয়া তার হাত দিয়ে দিছে, পুত্রে কখনো কি তা দেশ বিদেশে আসত যাইবি, এই টেহাটা খরচ করে খাইস। তার বাহেও দিছে, কান্দা কাটতে এই টেহারি দিয়া দেয়, বিপদের দিনও কামলাগনের লেগিয়া। এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি? কেউ দুনিয়াতে বেশি না হাসরের ময়দানও বেশি? এখন আল্লাহ কয়, ওই যে মায়ের টেহা দিয়ে দিছে বিদেশ গেলে কামো লাগাইস, এই টেহা কইলাম আম্মা এতদিন দেয় না, তে খুঁজাও তারে দেয় না, আর যে হাইদা দেয়। আল্লাহ কয় তুমি এখন খুঁজলেও সেই সোয়াবটি দিতাম না, যেটি হাসরের ময়দানও তোমার কামো লাগবো। ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছি না, দোয়াটা জমা করে রাখা দিছি, যখন নেকের পাল্লা উঠছে দেখে যে ফাতলা, গোনার পাল্লা বাড়ি। আল্লাহ এর কিতা জানি দিছে, ওহন নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়ে গেছে। বান্দা চিৎকার করে বলবে, ও মাওলা রব্বে করিম, আমার তো এত সব নাই, আমার সামনে তাকায়া দেখলাম আমার চাইতে যারা সওয়াব করেন না মানুষ। হাজি সাহেব দাড়ি রাখছে, টুপি মাথার দিছে, না হইলে ফরে দিয়া বিপদ ফেরা কামাইলেইছে আর কি, রে দাড়ি তো রাখছিল। এরকম বালা বালা বেড়ায় আল্লাহ ধরা খাইয়া লাইছে। আমিও তো ধরা খাওয়ানোর কথা, ইমাম সাহেবের খবর নাই, ফির সাহেবের খবর নাই। আমার মতো মানুষে কেমনে জান্নাত যাইতাছি বুঝলাম না। তখন আল্লাহ ডাক দেয়া কইব, বান্দারে ও বান্দা, ওই যে বিবির বাজার মাহফিল কান্দা কান্দা দোয়া করছিলি, সবটি সওয়াব জমা করে আমি আজকে বিপদের দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে বিপদের দিনে তোর দোয়াগুলার সওয়াব আজকে নেকের পাল্লায় দিয়ে দিলাম, যা পাইলা তা দিয়ে এখন পার হয়ে যা। তখন তে চিল্লান দিয়ে কি তোকে বোঝা না, তখন তে কব আল্লাহ দুনিয়াতে একটা সওয়াব যদি কবুল না হইতো, দোয়া সবটি সব যদি কিয়ামতের ময়দানে রাখা দিতা, কি যে উপকার হইল। আর অহন গিয়ে আল্লাহরে ফদায়, হ্যাঁ কত মানুষের দোয়া করলে লগে লগে কবুল হয়েছে গায়, হাতে রিক্সাওয়ালার ফুটে সাইডু ফুটে বিদেশ থেকে সাইড ভিতর ঘর তুললে বইয়া রয়েছে। আর আমার মতো বেড়া খেত বাচ্চা টেহা জমা দিয়ে আছে, এইটা আমার জায়গায় কারবারটা বুঝা গেলাম, ঠিক নি রে? অহন দোয়া কবুল না হইলে আল্লাহরে বেড়াই আমরা তারা ফদাই না, ঠিক নিও। কিন্তু তখন চিল্লাইয়াতে কইবে, আল্লাহ আমি যে দোয়া করছিলাম এই দোয়াটি যদি আমার কবুল না হইতো, এই দোয়াটি যদি আমার জমা থাকতো, তাইলে আজকে হাসরের ময়দানে কি কামনা লাগতো। আল্লাহ তুমি আমরা দুনিয়ার দিছো গিতা, এটি পরকালে দিলে ভালো আসিল। তাইলে দোয়া কবুল হয় কয় ভাবে?
দুইটা হইল দুনিয়াত, আরেকটা হইল ইন্তেকালের পরে হাসরের ময়দানে। তো এই দুনিয়ার দোয়া বেশি দরকার না পরকালে দরকার বেশি? আল্লাহ সব দি জমাইয়া হ্যাঁ রাখা দিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, কোন দোয়া বিফলে যায় না। তিন দল মানুষ যখন দোয়া করে, তিন দল মানুষের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। তাদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া। তারা যেই দোয়া করে দোয়া কবুল। এক নাম্বারে হইল মুসাফির, সন্তানের জন্য মায়ের দোয়া। সুবহানাল্লাহ কয় না? যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন দোয়া করে বন্দুকের গুল্লি মিস হয়, ওই দোয়া মিস হয় না। কয় দল মানুষের দোয়া কবুল? মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। দুই নম্বরে কার দোয়া? মায়ের দোয়া, বাবার দোয়া। তিন নম্বরে হইল মাজলুম, যার উপরে জুলুম করা হয়। মায় যদি ফুতের লেগে দোয়া করে, আপনি সাদা কাগজও লেখা রাখেন এই দোয়া কবুল। সুবহানাল্লাহ কেন না? এটা সুদোয়া করলেও কবুল, এটা বদদোয়া করলেও কবুল। এর লেগে অনেক বেরিয়েতে বুঝা না বুঝা ফলাফাইন দে এই বদদোয়া দেয়, জামাই রে বেড়ায় বদদোয়া দেয়। আমার লোক এইরকম করে। আল্লাহ যে কত মানুষ শুনি উত্তর ফাটা কুদ্দু চাই ছাটা ফুটা বইটা নিল, আমরা তাই দেখে না। আসেনি এরকম বেরিয়া এই জামাই রে বদদোয়া দিতে আছে। কত মানুষ দিয়ে ঠেটা ফুটে বইটা থাকে, আমরা তাই দেখে না। তাই না হইলে কালা আর কি টর্চটা দিয়ে তীর দিয়ে চাইলে তো দেখে। কত ফত ফতাইতে আছে এ দিয়ে। এটা নিষেধ। এই মায়েরা যারা শুনতেছেন, হাসতে হাসতে আপনার মনে কি আছে এটা আল্লাহ তো দেহে ঠিক আছে, কিন্তু আপনি যা মনটা ধরে তা করতেন পারতেন না। মা বাপের লেগে, মা বাপ সন্তানের জন্য যখন এই মা বাপ দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। সুদোয়া কবুল হইতে যদিও দেরি হয়, বদ দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি নেই। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য মহিলারা দয়া করে আপনারা সন্তানকে, স্বামীকে গালিগালাজ করবেন না। এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব। এই কাজটা করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে। সবাই কোন আমিন। তো এক নম্বরে কইছিলাম মুসাফিরের দোয়া, দুই নম্বরে কইছিলাম মা বাপের দোয়া, তিন নম্বরে একটা কথা কইছিলাম কার দোয়া না? মাজলুমের দোয়া। এই দোয়া হইল আসল দোয়া। এই দোয়ায় আজ্জার ওয়াজের দোয়া, এই দিয়ে আজ্জা দোয়া। পুরা ওয়াজটা এটা লইয়া এই মোটামুটি কি বিষয়ে ওয়াজ করাম, এটা আপনারা একটা আইডিয়া দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তিন নম্বরে কার দোয়া কবুল? মাজলুম কারে কয়? যে জুলুম করে তারে মাজলুম কয়। যে জুলুম করে তে কারা? জালেম। কারে? তে কারা? আর যার উপরে জুলুম করে তে কারা? মাজলুম। অসহায়, নিপীড়িত, নির্যাতিত, এটারে কয় মাজলুম। এই মাজলুমের দোয়া কবুল, এটা আমার কথা না। আল্লাহ রসুল বলছে ১,৫০০ বছর আগে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নেই। এই ব্যাপারে আজকের ওয়াজ ইনশাআল্লাহ। ১,৫০০ বছর আগে আমার নবী এসেছেন। এর আগে অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবী এবং আরে কথাই চলতে আছে, কথাই চলতে আছে। কারবার কি? ছেলে কথা বলো, সব একটু চুপ করে শুনেন মনোযোগের সাথে। আমিন কন, জুড়ে কন। যেই কথাটা বলতেছিলাম, মাজলুম নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে আসছেন, তাশরিফ আনছেন। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। এর আগে আরো নবী আইসে নাকি আইসে না? ১,২৪,০০০, মতান্তরে 2,২৪,০০০ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। এটা প্রমাণিত। এটা আসলে ১,২৪,০০০, 2,২৪,০০০ কথাটা এইরকম না। কথাটা হইল লক্ষ লক্ষ, বেশি বুঝানোর লেগা কথাটা এমনি বাড়াইয়া কইছে ১,২৪,০০০ অথবা 2,২৪,০০০। আসলে গণ্যা কেউ চাইছে না। লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না?
এই নবীদের ভিতরে সবার যিনি সেরা তিনি কে? আমাদের নবী। তিনি কে? আমাদের নবী, সবার সেরা, সবার শেষ। সব নবীদের একটা না একটা উপাধি আছে। যেমন আদম, আদমের দুইটা উপাধি, বিখ্যাত দুইটা উপাধি। একটা হলো আদামু সফিউল্লাহ, আরেকটা হচ্ছে আদামু আবুল বাশার। তিনি এই আবুল বাশার মানে মানুষের বাপ। আমাদের বাপ হইল আপনার 3 জন। কয়জন? 60 জন। আমাদের বাপ হইল 60 জন। আবার অহন্দ হুনি বাপের অভাব নাই। বাপুরে একশো কয়েকশো হুদা বাপ আর বাপ। বাপ হইল 60 জন। একেবারে শক্তভাবে সুইটা রাখেন। বাপ কয়জন? 1 নম্বরে আদম, উনি হইল আমাদের আদি বাপ, ফইলা আব্বা। 2 নম্বরে হইল ইব্রাহিম। ইব্রাহিম আর উনি হইল জাতির পিতা। একজন হইল আদি পিতা, এরপরে হইল জাতির পিতা। কথা বুঝছেন? আদি পিতাকে, জাতির পিতা। 3 নম্বরে হইল আমাদের রুহানি পিতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের রুহানি আব্বা। গেল কজন? আর রইছে কজন? যার যারটা তার তার। এটা হইলো যার যারটা তার তার। আমারটা আমার, আপনারটা আপনার, এবারটা এবার, কেউ একটা কেউ আর না। ডাকতেন পারবেন? ওই তো না, দাহন দেবো কোনো কোনো লাভ হইতো না। বাপ চাইতে বাপ করো হেবার বাহের আপনি আব্বা রাখেন কিতে, আপনি আরেকবার বাহের আব্বা রাখেন কিতে, আপনি না রাখেন হেবারা ফুট কয়নি, হেবারা নিজের ফুতেরে ফুট কয় না। এত ফুতেরে ফুট স্বীকার করে হেবারা কি হুদুদি খেত হেবারা দিয়ে বলে কি? এর লেগে বাপ হইল কয়জন? 1 নম্বরে আদি পিতা, কি নাম? 2 নম্বরে জাতির পিতা, কি নাম? 3 নম্বরে রুহানি পিতা, কি নাম? 4 নম্বরে যার যার আব্বা তার তার। মারহাবা বলেন না কেন? তাহলে আব্বা হইল কয়জন? তাহলে 1 নম্বরে যে নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম সফিউল্লাহ আবুল বাশার। যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? নূহ আদমের সানি মানে দ্বিতীয় আদম। আচ্ছা, ওনারে দ্বিতীয় আদম কয় কেরে? দ্বিতীয় আদম কয় এই কারণে, আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লাহ সাজাইছে, এরপরে বন্যা দিয়া সব গরু ছাগল জন্তু জানোয়ার বাড়ি ঘর সব তলফড়াই লেছে, সব শেষ। এরপরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার এই পৃথিবী সাজাইছে। এর লেগে নূহ নবীরে কয় দ্বিতীয় আদম, এর লেগে 2024 সালে কয় দ্বিতীয় স্বাধীনতা। নতুন করে আবার পৃথিবী সেজেছে। সূর্য প্রতিদিন উঠত, এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি, ঠিক কিনা বলো? আমরা দেখেছি প্রতিটা দিন হয় মায়ের কান্নায় দিনগুলো বিষাদময় হয়ে যায়। আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের। এমন অনেক বাচ্চা আছে তার বাবা আছে না মরে গেছে সেই বাচ্চাও জানে না, ঠিক কিনা বলো? বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে, এই রাঙ্গানু সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে, ঠিক কিনা? সেই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ। নূহ আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন। সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পৃথিবী সাজলো। এই জন্য নূহ নবীর নাম হইল দ্বিতীয় আদম, আদমের। 3 নম্বরে এইভাবে এক একজন নবীর আল্লাহ একটা উপাধি দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কুমিল্লার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, জমানো অনেক কথা। ও বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? উম্মতে মুহাম্মদী জানতে চায়, আমরা যারা শেষ নবীর উম্মত, আমরা জানতে চাই সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবী এবং রাসূল মিলে যা, ও বন্ধু আমার নবী একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু, সব নবীরে যা দিল, সব মিলিয়ে যা আছে সব আমার নবীরে দিল। মুসলমান, যুগে যুগে মানুষগুলো শুধু এই জামানায় নয়, 1,500 বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রাসূল নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মূসার জামানায় অত্যাচার করেছে ফেরাউন, আমার নবীর জামানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, হুদ আলাইহিস সালাম ওনার জামানায় অত্যাচার করেছেন একজন ওই জামানার বাদশাহ সাদ্দাম। এবার আসেন